12 দিন ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতি চলমান রয়েছে। হামলা পাল্টা হামলায় দুদেশের বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে ইরান ইসরায়েল যুদ্ধের আসল ঘটনা কি? ইসরায়েল কি অর্জন করলো? ইরান কি নিজেদের কৌশলগত সম্পদ রক্ষা করতে পারলো? আর এই যুদ্ধবিরতি কি শান্তির পথে যাত্রা? উঠেছে এমন নানা প্রশ্ন। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিকট টিভির 3 পর্বের ধারাবাহিকে দ্বিতীয় পর্বে থাকছে এই যুদ্ধ থেকে কি পেল ইসরায়েল, এ নিয়ে বিস্তারিত। ইসরায়েল বহু বছর ধরেই বলে আসছে ইরান তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, কিন্তু তারা আগে কখনো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি হামলা চালায়নি। 13 জুন ইসরায়েল সেই সীমারেখা অতিক্রম করে নাতানজ ও ইস্পাহানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ইসরায়েল অতীতে সিরিয়া ও ইরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু এবার অনেক দূরে। জটিল অভিযানে পরিচালনা করার সক্ষমতাও দেখালো তারা। ইসরায়েলের এই অভিযানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে অবৈধ বলে বিবেচনা করলেও দেশটির দাবি তারা আত্মরক্ষায় এই হামলা করেছে। আবার বিশ্ব সম্প্রদায়ের সবাই ইসরায়েলের এ দাবির ব্যাপারেও একমত নয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি বা এ বোমা শিগগিরই দেশটির বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করেছে। 18 জুন নেতানিয়াহু বলেন, আমি বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমার দৃঢ়তা ও বাহিনীর সাফল্যে মুগ্ধ। শেষমেশ ইসরায়েল সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যে তার শুরু করা যুদ্ধেও যুক্তরাষ্ট্রকে জড়াতে সক্ষম হয়েছে। এর আগে 1967 ও 1973 সালে যুদ্ধ ও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপকরণ দিয়ে সহায়তা দিয়েছিল, কিন্তু সরাসরি অভিযান চালায়নি। এবার সে ব্যবধানও ঘুচেছে। তেল আবিব ইরানে এই অপারেশন রাইজিং লায়ন চালিয়েছে এমন এক সময়ে যখন ইসরায়েল এর আগেই ইরানের আঞ্চলিক মিত্র ইয়েমেনের হুতি বিদ্রোহী, ফিলিস্তিনিদের গাজায় হামাস ও লেবাননের হিজবুল্লাহকে একাধিকবার আঘাত করেছে। বিগত 2 বছরে হামাস ও হিজবুল্লাহ যথেষ্ট দুর্বল হয়েছে।